এইচএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষাটি শেষ হয়েছে। সেই বাংলা প্রথম পত্র এর এমসিকিউ পার্টের ব্যাখ্যা সহ সমাধান করব এই ক্লাসে। আমরা শুরু করছি। 1 নং এমসিকিউতে রয়েছে, সিরাজউদ্দৌলা নাটকে আমি চিরকালই ইংরেজদের বন্ধু উক্তিটি কে বলেছিল? কে বলেছিল? উমিচাঁদ। ইংরেজদের আশ্বস্ত করতে গিয়ে স্বার্থলোভী ব্যবসায়ী উমিচাঁদ এই উক্তিটি করেছিলেন। উমিচাঁদ ছিলেন চরম সুবিধাবাদী। সে নবাব এবং ইংরেজ উভয় পক্ষের কাছ থেকে কি টাকা হাতিয়ে নিতে চেয়েছিল। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? উমিচাঁদ। মোহাম্মদী বেগ কত টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে চেয়েছিল? কত টাকার বিনিময়ে? 10,000 টাকার বিনিময়ে। লর্ড ক্লাইভ ও মির্জাফরের ষড়যন্ত্রের চূড়ান্ত পর্যায়ে সিরাজকে বন্দী করার পর মোহাম্মদী বেগকে 10,000 টাকার লোভ দেখিয়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয়। ও এখানে উল্লেখ্য যে মোহাম্মদী বেগ ছিলেন সিরাজউদ্দৌলার কি খুব কাছের আপনজন। লাল ছালু উপন্যাসের হাসুনের মার ঝড় এলে কি করার অভ্যাস? কি করার অভ্যাস? হইচই করার অভ্যাস। কি করার অভ্যাস? হইচই করার অভ্যাস। উপন্যাসের বিবরণে রয়েছে, ঝড় তুফান এলে হাসুনের মায়ের একটা অদ্ভুত বাতিক বা অভ্যাস প্রকাশ পায়। সে তখন চারদিকে ছুটোছুটি বা হইচই করা শুরু করে। এটি তার স্বভাবের একটি চিরচেনা দিক। কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পে জমিদার ও কৃষকদের মধ্যে মধ্যস্বত্ব ভোগকারী শ্রেণীকে কি বলা হয়? কি বলা হয়? জোতদার বলা হয়। কি বলা হয়? জোতদার। সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় জমিদার সরাসরি চাষিদের কাছ থেকে খাজনা আদায় না করে মাঝখানে একদল দালাল বা মধ্যস্বত্ব ভোগকারী নিয়োগ করত, যাদেরকে কি জোতদার বলা হতো। এরা কৃষকদের উপর চরম শোষণ চালাতো। গন্তব্য কাবুল গল্পে নালার জলের পরশে কে নয়ন মেলে তাকিয়েছে? কে? নার্গিস। কে নয়ন মেলে তাকিয়েছে? নার্গিস। গল্পের বর্ণনা অনুযায়ী প্রকৃতির শুষ্কতা ছাপিয়ে যখন নালার ঠান্ডা পানির স্পর্শ লাগে, তখন নার্গিস ফুল বা প্রকৃতি তার সৌন্দর্য নিয়ে চোখ মেলে তাকায়। তাই উত্তরটি কি? নার্গিস। বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধ অনুযায়ী এখনকার প্রবন্ধে কোনটি বেশি দেখতে পাওয়া যায়? কোনটি বেশি দেখতে পাওয়া যায়? কোটেশন দেখতে পাওয়া যায় বেশি। কোনটা? কোটেশন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার এই প্রবন্ধে সমকালীন লেখকদের লেখার সমালোচনা করতে গিয়ে আক্ষেপ করে বলেছেন যে বর্তমানের লেখকেরা নিজের মৌলিক ভাব ফুটিয়ে তোলার চেয়ে অন্যের লেখার কোটেশন বা উদ্ধৃতি ব্যবহার করতেই কি বেশি পছন্দ করেন। যৌবনের গান প্রবন্ধে প্রথম জাগরণ প্রভাতে বলতে কোনটিকে বোঝানো হয়েছে? কোনটিকে বোঝানো হয়েছে? যে সচেতনতার সূচনালগ্ন। সচেতনতার সূচনালগ্ন। কাজী নজরুল ইসলাম এখানে প্রথম জাগরণ প্রভাত বলতে মানুষের মনের ঘুম বা জড়তা ভেঙে প্রথম যখন আত্মসচেতনতা ও অধিকারবোধের জন্ম হয়, সেই শুরুর সময়টাকে নির্দেশ করেছেন। বিদ্রোহী কবিতায় শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির উদ্ধৃতিতে মূলত কি প্রকাশ পেয়েছে? কি প্রকাশ পেয়েছে? যে তীব্র আত্মবিশ্বাস প্রকাশ পেয়েছে। তীব্র আত্মবিশ্বাস প্রকাশ পেয়েছে। কবি এখানে নিজের মস্তক বা বীরত্বকে এত উঁচুতে স্থান দিয়েছেন যে তার সামনে হিমালয় পর্বতের চূড়াও মাথা নত করে। এটি কবির চরম আত্মমর্যাদা বোধ এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে এক তীব্র আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। রণরক্ত সফলতা সত্য কথাটি সুচেতনা কবিতার কোন ভাব প্রকাশ পেয়েছে? কথাটিতে সুচেতনা কবিতার কোন ভাব প্রকাশ পেয়েছে? যেটি প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে কি অস্তিত্বের জন্য সংগ্রাম। অস্তিত্বের জন্য সংগ্রাম। কবিতায় কবি বুঝিয়েছেন যে মানব সভ্যতার ইতিহাস যুদ্ধ, রক্তপাত ও লড়াইয়ের মধ্য দিয়ে এগিয়েছে। টিকে থাকার বা নিজের অস্তিত্ব রক্ষার এই যে আদিম ও কঠোর সংগ্রাম, তাকেই কবি কি এখানে সত্য বলে মেনে নিয়েছেন। কাল স্রোতের কাছে মানুষের কোনো মূল্য নেই, এই অর্থ প্রকাশ পেয়েছে সোনার তরী কবিতার কোন চরণের? কোন চরণে? যে শূন্য নদীর তীরে রহিনুপরী। শূন্য নদীর তীরে রহিনুপরী। মহাকাল বা কালস্রোত মানুষের সৃষ্টিকে অর্থাৎ সোনার ধানকে গ্রহণ করে, কিন্তু স্বয়ং মানুষকে কি স্থান দেয় না। মানুষ একা ও নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুর মুখে পতিত হয়, যা চরণের মাধ্যমে কি ফুটিয়ে তোলা হয়েছে। কালস্রোতের কাছে মানুষের কোনো মূল্য নেই। সেই ফুল আমাদেরই প্রাণ,
এই ফুল বলতে ফেব্রুয়ারি 1969 কবিতায় কোনটিকে বোঝানো হয়েছে? কোনটিকে? বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। কোনটিকে? বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। 21-এর চেতনায় ফোটা কৃষ্ণচূড়া ফুলের লাল রঙকে আমাদের ভাষার জন্য দেয়া রক্তের প্রতীক হিসেবে দেখেছেন কবি। তাই এই প্রতীকী ফুলটি আসলে আমাদের মায়ের ভাষা, বাংলা ভাষা, এবং তার জন্য বাঙালির প্রাণের আবেগকে নির্দেশ করে। তাই উত্তরটি কি হবে? বাংলা ভাষা। নেকলেস গল্পে মাদাম লুইসেলের শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণ কি? খারাপ হওয়ার কারণ হচ্ছে তার কি? উচ্চাভিলাষ। মাদাম লুইসেল সাধারণ মধ্যবিত্ত পরিবারের হওয়া সত্ত্বেও ধনী ও বিলাসী জীবনের উচ্চাভিলাষ পোষণ করত। এই অতিরিক্ত লোভের কারণেই সে কি যখন ধার করা নেকলেসটি হারায় তা পরিশোধ করতে গিয়ে হাড় ভাঙা খাটুনি খাটে এবং কি কঠোর পরিশ্রম করে, যার ফলে কি তার যৌবন ও শারীরিক সৌন্দর্য কি অকালেই হারিয়ে যায়। তাই শিক্ষাক্ষেত্রে তাদের এত মূল্য বলতে জীবন ও বৃক্ষ প্রবন্ধে কোনটির গুরুত্বকে বোঝানো হয়েছে? কোনটির গুরুত্বকে? সাহিত্যের গুরুত্বকে বোঝানো হয়েছে। মোতাহার হোসেন চৌধুরী মনে করেন, কেবল তথ্য বা বস্তুগত জ্ঞান মানুষকে সংস্কৃতিবান করে না, সাহিত্য মানুষকে সহানুভূতিশীল ও মনুষ্যত্ব বোধ সম্পন্ন করে তোলে। মানুষের ভেতরের এই মানবিক বোধকে জাগ্রত করে বলে কি শিক্ষাক্ষেত্রে সাহিত্যের মূল্য এত বেশি। সংলাপ ও গল্প বলার ঢঙে রচিত কোনটি? সংলাপ ও গল্প বলার ঢঙে রচিত হচ্ছে কি প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটি। প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটি। এই রচনাটির প্রধান বৈশিষ্ট্য হলো এটি চরিত্রের পারস্পরিক কথোপকথন বা সংলাপ এর একটি সুনির্দিষ্ট আখ্যান বা গল্প বলার ভঙ্গিতে এগিয়ে যায়। প্রতিদান কবিতার কাটা পেয়ে তারে ফুল করি দান চরণটিতে কোন অর্থ প্রকাশ পেয়েছে? কোন অর্থ প্রকাশ পেয়েছে? পরার্থপরতা। কি প্রকাশ পেয়েছে? পরার্থপরতা। কবি জসিমউদ্দিন এখানে চরম পরোপকারী ও পরার্থপরতার পরিচয় দিয়েছেন। কেউ তাকে কষ্ট অর্থাৎ কাটা দিলেও তিনি তাকে ভালোবাসা ও কল্যাণ অর্থাৎ কি ফুল উপহার দেন। অনিষ্টকারীর ইষ্ট করাই কি এখানে মূল ভাব। মাটির গন্ধে রক্তের দামে কেনা হৃদয়ে বাংলাদেশ উদ্দীপকে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কবির কোন মনোভাবটি ফুটে উঠেছে? কোন মনোভাবটি? শেকড় সন্ধানী মনোভাবটি ফুটে উঠেছে। উদ্দীপকের মাটির গন্ধে রক্তের দামে কেনা কথাটি আমাদের ঐতিহ্য ও ইতিহাসের গভীর ভিত্তিকে নির্দেশ করে। কবি আবু জাফর ওবায়দুল্লাহ তার কবিতার কি নিজের পূর্বপুরুষ ও ঐতিহ্যের ইতিহাস বা শেকড়ের সন্ধান করেছেন। মাটির গন্ধে রক্তের দামে কেনা হৃদয়ে বাংলাদেশ উক্ত মনোভাবের সপক্ষের পংক্তিটি হচ্ছে কি যে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। কবি বারবার তার পূর্বপুরুষের বীরত্ব, কষ্ট এবং ঐতিহ্যের কথা বলার মাধ্যমে প্রমাণ করেছেন যে তিনি নিজের শেকড় মাটিকে কতটা ভালোবাসেন। উদ্দীপকে দেশের মাটির টান এই চরণের সাথে কি সরাসরি মিলে যায়। তাই উত্তরটি কি হবে? আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। নিজ গৃহপথ তাত দেখাও তস্করে। এখানে তস্কর কি? তস্কর হচ্ছে কে? লক্ষণ। কে? লক্ষণ। মেঘনাদ তার যে কাকা আছে বিভীষণকে তিরস্কার করে বলেছেন যে তুমি ঘরের শত্রু বিভীষণ হয়ে চোর বা দস্যুর মতো লঙ্কাপুরীতে প্রবেশ করা লক্ষণকে আমাদের গোপন পথ দেখিয়ে দিলে। এখানে তস্কর বা চোর বলতে লক্ষণকে বোঝানো হয়েছে। ঋতুবর্ণন কবিতায় এক প্রকার ফুল হলো কি লবঙ্গ। লবঙ্গকে কি এক প্রকার ফুল বলা হয়েছে। প্রাচীন ও মধ্যযুগীয় বাংলা কাব্যের ঋতুবর্ণনায় বিভিন্ন ফুল ও ফলের প্রাকৃতিক রূপের কথা আসে। পাঠ্য বইয়ের এই নির্দিষ্ট কবিতার লাইনে ফুল হিসেবে কি লবঙ্গ এর উল্লেখ পাওয়া যায়। সিরাজউদ্দৌলা নাটকে আমি এবার আঘাত হানবই উক্তিটিতে মির্জাফরের কোন মনোভাব প্রকাশ পেয়েছে? কোন মনোভাব? মানসিক দৃঢ়তার মনোভাবটি প্রকাশ পেয়েছে। ষড়যন্ত্রের শেষ দিকে যখন নবাবের পতন ঘটতে মির্জাফর পুরোপুরি সংকল্পবদ্ধ হয় তখন সে তার সহযোগীদের সামনে এই উক্তিটি করে। এটি তার বিশ্বাসঘাতকতা বাস্তবায়নের ক্ষেত্রে এক ধরনের নিষ্ঠুর মানসিক দৃঢ়তা ও অনড় অবস্থান প্রকাশ করে। রানুর বিয়েতে বরপক্ষ অলংকার, মোটরসাইকেল ও আসবাবপত্র দাবি করে। তার বাবা নিরুপায় হয়ে ক্ষমা চান, কিন্তু বাবার অসহায়ত্ব ও বরপক্ষের হীন মানসিকতা দেখে রানু নিজেই বিয়ে ভেঙে দেন। পরবর্তীতে সে বিয়ের পিঁড়িতে না বসে নিজেকে শিক্ষিত করে গড়ে তোলে।
আত্মমানবতার সেবায় আত্মনিয়োগ করে। এখন উদ্দীপকে রানুর সিদ্ধান্তে অপরিচিত গল্পের কল্যাণীর কোন দিকটি ফুটে উঠেছে? কোন দিকটা ফুটে উঠেছে? সেটি হচ্ছে কি যে প্রাগ্রসর চিন্তাটি ফুটে উঠেছে। গল্পে কল্যাণী যেমন বিয়ে ভেঙে যাওয়ার পর পরবর্তীতে বিয়ে না করে মেয়েদের শিক্ষার আলো ছড়াতে আত্মনিয়োগ করেছিল, উদ্দীপক রানীও ঠিক একইভাবে নিজের পায়ে দাঁড়িয়েছিলেন। এটি কি প্রাচীন কুসংস্কারাচ্ছন্ন সমাজ ভেঙে নারীদের আধুনিক ও অগ্রসর চিন্তার পরিচয় বহন করে? তাই উত্তরটি কি হবে? যে প্রাগ্রসর চিন্তা। সেই একই উদ্দীপকটি এখন যে সে নিজেকে শিক্ষিত করে গড়ে তুলে আত্মমানবতার সেবায় আত্মনিয়োগ করে। এখন যেটা প্রশ্নে বলেছে যে উভয় ক্ষেত্রেই অধিকতর সমর্থনযোগ্য বিষয়: 1. সামাজিক সমস্যার বিরুদ্ধে জাগরণ, 2. বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী, 3. পিতৃতান্ত্রিক সমাজের জয় জয়কার। নিচের কোনটি সঠিক? এখন এখানে একটা জিনিস দেখতে হবে যে কল্যাণী এবং রানু দুজনেই কি যৌতুকের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে জেগে উঠেছে এবং নিজেদের বলিষ্ঠ ব্যক্তিত্বে প্রমাণ দিয়েছে, তাই না? তার মানে কি এখানে অপশন একে কি আছে? যে অপশন একে আছে সামাজিক সমস্যার বিরুদ্ধে জাগরণ, এটা যেমন সঠিক হবে, তেমনি বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী, এটাও কিন্তু কি সঠিক হবে। কিন্তু এখানে যে 3 নম্বর রয়েছে যে পিতৃতান্ত্রিক সমাজের জয় জয়কার, এটা কি এটা হবে না। কারণটি কি? তারা পিতৃতান্ত্রিক সমাজকে জয় করতে দেয়নি, বরং কি তারা তার বিরুদ্ধে কি প্রতিরোধ গড়ে তুলেছে। তাই কি এখানে সঠিক উত্তর কি হবে? যে 1 ও 2, 1 ও 2, অপশন গ। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়? তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়। উদ্দীপকের শেষ চরণের সঙ্গে রেইনকোট গল্পের সাদৃশ্য রয়েছে নিচের কোন বিষয়টিতে? কোন বিষয়টিতে? যে ক্র্যাকডাউনের রাত বিষয়টির সাথে কি সাদৃশ্য রয়েছে রেইনকোট গল্পের। উদ্দীপকের রক্তগঙ্গা কথাটি 1971 সালের 25শে মার্চের কালো রাতে পাকিস্তানি সেনাবাহিনীর চালানো ভয়াবহ গণহত্যা বা ক্র্যাকডাউনের রাত এর নৃশংসতাকে স্মরণ করিয়ে দেয়, যা উল্লেখ্য আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্পে রয়েছে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার রক্তগঙ্গায় ভাসতে হবে, আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, এই যে উদ্দীপকটা এখন যেটা প্রশ্ন করেছে যে উক্ত সাদৃশ্যে প্রকাশ পেয়েছে: 1. মিলিটারিদের নৃশংসতা, মুক্তিযুদ্ধকালীন অবস্থা, বাঙালির সংগ্রামী চেতনা। এখন এখানে যেটা আমাদের বুঝতে হবে যে ক্র্যাকডাউনের রাত মূলত মিলিটারিদের নৃশংসতা এবং মুক্তিযুদ্ধকালীন ভয়াবহ যে পরিস্থিতি আছে সেটাকেই প্রকাশ করে। ঠিক আছে, তার মানে কি এখানে 1 এবং 2 সঠিক উত্তর হবে। তার মানে কি অপশন গ 1 ও 2 সঠিক। তোমাকে যেন ভুলে না যাই এ আশিস দাও মোরে, দূর থেকে যেন ওগো মরমে তোমার খুঁজে পাই। মরমে তোমার কি খুঁজে পাই। উদ্দীপক ও তাহারেই পরে মনে কবিতায় প্রকাশ পেয়েছে কোনটা? যে স্মৃতি কাতরতা প্রকাশ পেয়েছে। কোনটা প্রকাশ পেয়েছে? স্মৃতি কাতরতা। উদ্দীপকে যেমন দূর থেকেও মরম বা হৃদয়ে কাউকে খুঁজে পাওয়ার ও মনে রাখার আকুলতা আছে, সুফিয়া কামালের এই কবিতাতেও কি কবিতার প্রয়াত যে স্বামীর স্মৃতি ভুলতে না পেরে বসন্তের সৌন্দর্যকেও যে উপভোগ করতে পারছেন না, অর্থাৎ কি দুজনের মধ্যে কি তীব্র স্মৃতিকাতরতা কাজ করছে। সে আগের উদ্দীপকটি তোমাকে যেন ভুলে না যাই এ আশিস দাও মোরে, দূর থেকে যেন ওগো মরমে তোমার খুঁজে পাই। উক্ত প্রকাশিত বিষয় সম্পর্কে নিচের কোন চরণটি অধিক সমর্থনযোগ্য? কোন চরণটি? যে তাহার এই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, তাহার এই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। এটি কবিতার মূল লাইন। কবি প্রকৃতিতে বসন্ত আসার পরেও কেন উদাসীন, তার উত্তর দিতে গিয়ে কবি নিজেই স্বীকার করেছেন তার প্রয়াত স্বামীর স্মৃতি তাকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে তিনি কোনোভাবেই তাকে ভুলতে পারছেন না। অন্যের কল্যাণে আত্মনিবেদন করলেই মানুষের প্রকৃত সত্তা উন্মোচিত হয়। উদ্দীপকের ভাবার্থ নিচের কোন রচনার সঙ্গে সম্পর্কযুক্ত? কোন রচনা? প্রতিদান রচনাটির সাথে। প্রতিদান কবিতার সাথে কি সম্পর্কযুক্ত? প্রতিদান কবিতার মূল বাণী হলো নিজের ক্ষতি বা অনিষ্ট চাওয়া মানুষকেও ক্ষমা করে তার ভালো করা, অর্থাৎ নিজের স্বার্থ বলে অন্যের কল্যাণে নিজেকে সঁপে দেওয়া বা আত্মনিবেদন করা। অন্যের কল্যাণে আত্মনিবেদন করলেই মানুষের প্রকৃত সত্তা উন্মোচিত হয়। উক্ত রচনায় প্রকাশ পেয়েছে: 1. প্রীতিময় পরিবেশের সৃষ্টির আকাঙ্ক্ষা, 2. অস্তিত্ব রক্ষায় বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম, 3. অসহায় মানুষের দায়িত্বশীল ও মানবিক জীবন যুদ্ধ। নিচের কোনটি সঠিক? এখন এখানে যেটা বুঝতে হবে যে
কবি জসিমউদ্দিনের কবিতায় শত্রুতা কিংবা হিংসার বদলে সবাইকে ভালোবাসা দিয়ে একটি সুন্দর ও প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়েছে। এখানে কোনো যুদ্ধ বা দরিদ্রের মতো জীবন যুদ্ধের কথা উল্লেখ নেই। এখন এখানে যে জিনিসটা এখানে মনে হয় অপশন ভুল রয়েছে, এখানে শুধুমাত্র এক হবে, শুধুমাত্র কি এক ইজ দ্য কারেক্ট আনসার হবে, ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার হবে এই জায়গাতে, আর বাকিগুলো হবে না। হয়তো এটাতে তোমরা অটোমেটিক নাম্বার পেয়ে যাবা যেহেতু এই এমসিকিউটা ভুল রয়েছে। রহমত আলী জিনের ভয় দেখিয়ে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেন। গ্রামের স্কুল শিক্ষকের প্রতিবাদ করলে রহমত আলী তাকে নাস্তিক আখ্যা দিয়ে গ্রাম ছাড়া করার হুমকি দেন। উদ্দীপকে রহমত আলী লাল সালু উপন্যাসের মজিদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কারণটা কি? কারণ হচ্ছে ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে শোষণ করে। মজিদ যেমন মোদাচ্ছের পীরের মাজারের ভুয়ো ভয় দেখিয়ে মাহাব্বতনগর গ্রামের যে সহজ সরল মানুষ আছে তাদেরকে ঠকিয়ে নিজের আখের গুছিয়েছিল, উদ্দীপক রহমত আলীও কি ঠিক একইভাবে জিনের ভয় দেখিয়ে ও ধর্মকে পুঁজি করে মানুষকে শোষণ করেছে। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? যে ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে শোষণ করা। সেই আগের উদ্দীপকটি রহমত আলী জিনের ভয় দেখে যে গ্রামের মানুষকে কাছ থেকে কি টাকা হাতিয়ে নেয়, গ্রামের স্কুল শিক্ষক সেটার প্রতিবাদ করে, রহমত আলী তাকে নাস্তিক আখ্যা দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। এখন যেটা প্রশ্নে বলেছে যে উদ্দীপকের স্কুল শিক্ষকের পরিণতি লাল সালু উপন্যাসের কোন দিকটিকে নির্দেশ করে? এখন এক নম্বরে রয়েছে কুসংস্কারের বিরুদ্ধে যুক্তিবাদী কণ্ঠস্বর স্তব্ধ হওয়া, 2 গ্রামীণ সমাজ ব্যবস্থায় শিক্ষিত মানুষের অসহায়ত্ব, 3 ভণ্ডামির কাছে সত্যের চূড়ান্ত পরাজয়। নিচের কোনটি সঠিক? এখন যেটা দেখতে হবে যে উপন্যাসে মজিদের ভণ্ডামির প্রতিবাদে যখন আক্কাস করতে চেয়েছিল স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে, মজিদ তাকে সমাজচ্যুত অপমানিত করে গ্রাম ছাড়া করেছিল। উদ্দীপকের শিক্ষকের ক্ষেত্রেও ঘটেছে ঠিক একই ঘটনা। একই সাথে কুসংস্কারের বিরুদ্ধে যুক্তিবাদী কণ্ঠস্তব্ধ হওয়া, শিক্ষিত মানুষের অসহায়ত্ব এবং ভণ্ডামির কাছে সত্যের পরাজয়, 3 দিক থেকেই সমানভাবে ফুটিয়ে উঠেছে। তার মানে কি যে 1ও সঠিক, 2ও সঠিক এবং কি 3ও সঠিক। তার মানে কি 1, 2 ও 3 এই 3টিই কি এখানে সঠিক হবে। তাই সঠিক উত্তর কি 1, 2, 3। তো এই ছিল এইচএসসি 2026 বোর্ড এমসিকিউ সলভ বাংলা প্রথম পত্র ব্যাখ্যা সহ। পরবর্তী পরীক্ষাগুলোতে এরকম ভাবেই সলভের ক্লাস আসবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।